এই যে সকাল সকাল চলে আসলাম। আজকে রুটি বানাবো না, পরোটা বানাবো। তারপর দুপুরের রান্নাটাও করে নেব। দুপুরের রান্নাটা হয়ে গেছে। এই যে দুই ভাই নামাজ পড়ে এসে শুয়ে আছে। তারপর দুপুরের খাবারটাও খেয়ে নেব। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রিনু, লাইফস্টাইল লাইফ থেকে রিনু ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। এই যে এখন চুলায় কড়াই দিয়ে আটা দিয়ে পানি দিয়ে আটা দিয়ে দিলাম। তারপর খামির করে নিলাম, ভালো করে মধ্যে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটেও নিয়েছি। কাটার পরে এখন আমি পরোটাগুলো বানিয়ে নেব। তেল দিয়ে দিয়ে একটা একটা করে পরোটা করে ভালোভাবে বানিয়ে নেব। এখন এই যে বানাচ্ছি। তারপর আমার পরোটাগুলো বানানো হয়ে গেছে। এবার একে একে ভেজে নেব। আর আমার সাজিদ ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসছে। পরোটাগুলো ভাজা হয়ে গেলে ওরা হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দেব। তারপরে এই যে একে একে পরোটাগুলো ভেজে নিচ্ছি। নেওয়ার পরে পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম ভাজবো। পেঁয়াজ মরিচ কেটে সুন্দর করে মাখিয়ে ডিমটা মাখিয়ে নিলাম। তারপরে এই যে ভেজে নিচ্ছি। এখন আমরা তিনজনেই খেয়ে নেব। খাওয়ানোটা দেখাতে পারলাম না, ভিডিও করা হয়নি। তারপর আবার দুপুরের রান্নাটা করে নেব। দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। এই যে চুলায় কড়াই দিয়ে তারপর তেল দিয়ে দিয়েছি। দারচিনি এলাচ এগুলো সব কিছু দিয়ে দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে একে একে সব মশলা দিয়ে দেব। জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া এগুলো দিয়ে দেব। বাটা মশলা দিয়ে দিয়েছি। এবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে এখন একটু পানি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো একটু নাড়াচাড়া করব। একটু পানি বের হয়েছে, ওই পানির উপরেই একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে কষানোর পানি দেব। কষানোর পানি দেওয়ার আগে আমি একটু চা খেয়ে নেব। চা বানানোই ছিল, একটু গরম করে নিলাম। চা খাওয়া শেষ। এখন এই যে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দেব। একটু গরম পানি দিলে ভালো হয়। তারপরে দিলাম না। এই যে পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু মুখে দিয়ে দেখি লবণ দিইনি। লবণ দিতে কেন জানি মনেই থাকে না। এই যে আমার রান্নাও হয়ে কষানো হয়ে গেছে, এখন লবণ দিলে ভালো লাগবে কিনা জানি না। কিন্তু সেদিন সেরকম খাইতে ভালো হয়েছিল না। তারপরেও চলে গেছে। কোনো রকম মাছ ছিল তো সমস্যা নেই। কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমি ভাত রান্না বসাই দেব। রাইস কুকারে ভাত দিয়ে দিলাম। এদিকে মাংসটাও আমার হতে থাক, ভাতও হতে থাক। তারপরে ঈশান সাজিদ নামাজ পড়তে গেছে গোসল করে। এদিকে এখন আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দেবো। এই যে আমার মাংসটা হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দুই ভাই নামাজ পড়ে এসে শুয়ে আছে, সাজিদ তো ঘুমিয়ে পড়েছে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। ঈশানের ভাত দেব আমি। পরোটা ছিল, পরোটা খাবো। আজকে আর ভাত খাবো না। তারপরে এই যে আমি আর ঈশান খেয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।